হ্যালো ইউটিউব ফ্যামিলি, হ্যাপি পেটস অ্যান্ড প্লান্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একবার চলে এলাম তোমাদের সামনে একটি সুন্দর প্রেজেন্টেশন নিয়ে। দেখুন, এটা হচ্ছে আমার একটি সবেদা গাছ। হ্যাঁ, আমরা বাঙালিরা এই সবেদা নামে এই গাছটাকে চিনি, যদিও হিন্দিভাষী লোকেরা একে চিকু বলে এবং বিদেশে এই গাছটাকে কেউ সাপোটা, স্যাপোটে এবং বিভিন্ন নামে একে বলে থাকেন। যাই হোক, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে কালাপাতি সবেদা বা কালাপাতি চিকু। খুবই ভালো একটি ভ্যারাইটি। দেখুন, আমার এই গাছটার বয়স সবে মাত্র 1 বছর, নার্সারি থেকে আনা সবে মাত্র 1 বছর, এবং নার্সারি এবং আমার বাড়ির টোটাল মিলিয়ে গাছটার বয়স খুব বেশি হলে 2 বছর হবে। এই 2 বছরের মধ্যে গাছটাতে দারুণ ফলন এসছে। এখন বর্তমানে 8 থেকে 9টা সবেদা গাছটিতে ধরে আছে, এবং এই সবেদাটি আজকে আমি এই গাছ থেকে তুলে এর টেস্ট রিভিউ করব। আমি এখনো পর্যন্ত খাইনি, যদিও সবেদা অনেক খেয়েছি আগে। আমাদের যে দেশীয় যে ভ্যারাইটিটা চিরাচরিত গোল, সেটা খেয়েছি, বাট এই যে বিশেষ ভ্যারাইটি কালাপাতি চিকু, দেখুন গাছটা কিন্তু বেশি মোটা নয়, আমার আঙুলের থিকনেসের থেকেও কম, মাত্র এইটুকু হাইট, 3-3.5 ফুট হাইটের গাছটিতে কত সুন্দর ফলন হয়ে আছে। এই যে ফলটি, এই ফলটি আজকে আমি গাছ থেকে তুলবো। পেকে গেছে, ফুলই পেকে গেছে, একটুখানি ধরলেই গাছ থেকে খুলে আসবে। এই যে দেখুন, আর একটু বড় হতো, প্রায় দ্বিগুণ হয় এর থেকে, কিন্তু যেহেতু গাছটি ছোট এবং অলরেডি 8টা থেকে 9টা ফল গাছে আছে, তার জন্য খুব বেশি বড় হয়নি। আর গাছটি বসানো আছে, দেখতে পাচ্ছেন, একটা টিনের কন্টেনারে, যে তেলের যে টিনগুলো হয় সেই কন্টেনারে বসানো আছে। রিপোর্টিং করার বয়স হয়ে গেছে, জাস্ট এইবার বর্ষার সিজনের আগে করে ফেলবো। খুব পেকে গেছে, পুরোপুরি পেকে গেছে, একেবারে খাওয়ার মতো, চাপ দিলে ফেটে যাবে। আমি এটা আজকে টেস্ট রিভিউ করে দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, সবেদা কিন্তু খুবই নিউট্রিশিয়াস একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন B2, B3, B5, B6 থাকে, এবং প্রচুর পরিমাণে মিনারেলস লাইক ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং ফসফরাস এগুলো বিদ্যমান। এই সমস্ত কারণগুলির জন্যই ফলটি খুবই হেলদি এবং ডাইজেশনের জন্য সব থেকে বেশি উপকারী। যাই হোক, আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই ফলটি আমরা নেটিভ মনে করলেও, মানে এদেশীয় মনে করলেও, এটি এদেশীয় নয়। এটির অরিজিন হচ্ছে সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকো। যাই হোক বন্ধুরা, এবার এটা টেস্ট করার পালা। টেস্ট রিভিউটা তোমাদের সামনে এবার রিভিল করব। কেমন খেতে এটি, এটা কি আদৌ আমাদের লোকাল যে গোল সবেদা সেটার মতো খেতে, নাকি একটু অন্যরকম, সেটা জানবো। চলে এলাম বন্ধুরা টেস্ট রিভিউ নিয়ে। সত্যি বলতে এটা প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি, জাস্ট ওয়াও। একটু অন্য ধরনের ফ্লেভারের সাথে সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটার মধ্যে এই ফলটার মধ্যে 2টো বীজ আছে, 2টো বীজই পেয়েছি। এবং আমাদের যে লোকাল যে সবেদা তার মধ্যে যেটা বালি বালি, এটা দানাদার টেক্সচার থাকে, সেটা নেই এর মধ্যে। খুবই বাটারি স্মুথ একটা টেক্সচার এবং খুবই দারুণ খেতে।